হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1 এর একটি ম্যাথ সমাধান করব এবং সেটা হচ্ছে 25 নাম্বার। তো এখানে দেয়া আছে এবং আমি তোমাদেরটা খুব সুন্দরভাবে বুঝাই দেব। 25 নম্বর দেয়া আছে যে একটি লঞ্চে যাত্রীর সংখ্যা 47। তারপর মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? আচ্ছা, এখন আমরা এটার সমাধান করব। সমাধান। আচ্ছা, তাহলে আমরা ধরে নেই যে ডেকের যাত্রী সংখ্যা, ধরি ডেকের যাত্রী সংখ্যা সমান এক্স জন। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হবে সমান মোট যাত্রীর সংখ্যা কত? 47। তাহলে 47 থেকে আমরা যদি ডেকের বাদ দেই তাহলে এটা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা 47 মাইনাস এক্স। আচ্ছা, এখন এইখানে দেওয়া আছে যে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ এবং ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি এত। আচ্ছা, তাহলে ডেকের ভাড়া প্রাপ্তি, ডেকের মোট ভাড়া প্রাপ্তি সমান ডেকের মাথাপিছু ভাড়া কত? 30 গুণন সেখানে যাত্রী কত? এক্স জন, তাহলে সমান 30x টাকা। আচ্ছা, এখন আমাদের কেবিনের যাত্রীর সংখ্যা কত? 47 মাইনাস এক্স এবং 47 মাইনাস এক্স জন, এবং এখানে একটা শর্ত দেয়া আছে যে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা হলে, না, এইখানে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। তার মানে আমাদের ডেকের ভাড়া কত দেওয়া আছে? 30 টাকা। তাহলে কেবিনের মাথাপিছু ভাড়া কত হবে? 60 টাকা। তাহলে কেবিনের মোট ভাড়া প্রাপ্তি সমান কত হবে? কেবিনের মোট যাত্রী সংখ্যা 47 মাইনাস এক্স। তাহলে কেবিনের ভাড়া মাথাপিছু কত হবে? ডেকের ভাড়ার দ্বিগুণ, তার মানে 60। তাহলে সমান, এটা যদি আমরা গুণ করি দেই তাহলে কত হয়? অর্থাৎ 60 আর 47 যদি আমরা গুণ করি, 7 শূন্য শূন্য, 6 7 42, 4 শূন্য শূন্য, 4 6 24, 7 শূন্য শূন্য, 6 7 42, 1 ঘর কাটা, 4 শূন্য শূন্য, 4 6 24, তার মানে 0282। তার মানে এটা গুণ করলে আমাদের হবে 28 20 মাইনাস 60x টাকা। আচ্ছা, তাহলে এবার আমাদের দেওয়া আছে যে মোট ভাড়া প্রাপ্তি কত? 1680 টাকা, কেবিন এবং ডেক মিলে। তাহলে শর্তমতে ডেকের ভাড়া হচ্ছে টোটাল 30x টাকা প্লাস কেবিনের হচ্ছে 28 20 মাইনাস 60x টাকা। টোটাল ভাড়া হচ্ছে আমাদের 1680। টাকা। এখন এইখান থেকে এটা যদি মাইনাস করি 60x, তাহলে 30x সমান 1680 মাইনাস 28 20।
প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হবে, -30x সমান, তাহলে এখান থেকে এটা যদি আমরা মাইনাস করি অর্থাৎ 1680 শূন্য 4 এটা 7 আর হচ্ছে এখানে 18 না, তার মানে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ এটা হচ্ছে কত 11। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমাদের এটা মাইনাস করলে কত হবে 28 20 1680 শূন্য 8 4 12 2 তাহলে 1 7 1 1 1140 মাইনাস 1140, কারণ এটা মাইনাস আছে বেশি, উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল। এখন এখানে যদি আমরা এক্স এর মানটা বাইর করি তাহলে 1140 ভাগ 30, 0 0 ক্যান্সেল, 3 3কে 9, 2 24 3 8 24, অতএব এক্স এর মান আমরা পাচ্ছি 38। এখন আমরা ধরে নিয়েছিলাম যে ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, তার মানে কেবিনের যাত্রীর সংখ্যা 47 মাইনাস এক্স, তার মানে 47-এর থেকে আমরা যদি 38 বাদ দিই তাহলে ওইটা হচ্ছে আমাদের ডেকের কেবিনের যাত্রীর সংখ্যা। অতএব কেবিনের যাত্রী সংখ্যা সমান 47 মাইনাস 38, 9 জন, 38 9 জন, এই 9 জনই হচ্ছে অ্যান্সার। তার মানে ওই জাহাজটাতে আমাদের কেবিনে ছিল 9 জন। ধন্যবাদ।